এরপর হঠাৎ একদিন জাংকুকের মা জাংকুককে ফোন করে, আর জাংকুক তার ফোন রিসিভ করতেই সেন্সলেস হয়ে যায়। জাংকুক ডিউটিরত অবস্থায় ছিল, আর ঠিক তখনই জাংকুকের মা জাংকুককে ফোন করে বলে, তোরা কিভাবে আমাদের সাথে এত বড় কথা লুকাতে পারলি? আমি না তোর মা, আমার কি জানার কোনো হক নেই? আর সবার কথা বাদই দিলাম, কিন্তু আমাকে তো অন্তত জানানো উচিত ছিল তোর। আসলে মা, হয়েছে কি, থাক, আর কিচ্ছু বলতে হবে না। আমি কি আপন নাকি তোর যে বলা লাগবে আমাকে? আমি কে, আমাকে সব বলবি তুই? আচ্ছা মা, তে কি তোমাকে সব বলেছে? না বললেও তো বুঝতাম, তুই বলিসনি, কিন্তু ও তো বলেছে। কিন্তু নাও, ও নিজে কিছুই বলেনি, বরং আমাদের থেকে লুকিয়ে রেখেছে। আচ্ছা, তোদের সন্তান কি আমাদের কিছুই না? তোদের সন্তান কি আমাদের রক্ত না? কেন লুকালি আমাদের থেকে এত বড় খুশির কথা? মানে কি বলছো তুমি মা? কি বলছি মানে, আমি যে ঠাম্মা হব এটা কেন তুই লুকালি আমার থেকে? আমাদের সবার থেকে এত বড় খুশির খবর কি তুই কখনো লুকায়? আমি আজ তো ছোট বোনকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, তেও আল্ট্রাসোনোগ্রাফি করা হচ্ছিল, আর তখনই সব জানতে পারি যে আমাদের ঘরে একটা নতুন অতিথি আসতে চলেছে। এই কথা শোনা মাত্রই জাংকুক সেন্সলেস হয়ে পড়ে যায়। পরে ওর সাথে যারা কাজ করছিল সবাই জাংকুককে ধরাধরি করে বেডে শোয়ার ব্যবস্থা করে। কিছুক্ষণ পর জাংকুকের জ্ঞান ফিরে। জাংকুকের জ্ঞান ফেরার সাথে সাথে 1 মিনিটও দেরি না করে সে তেকে ফোন করে। তে, কি শুনলাম আমি এটা? কি শুনেছো? তুমি নাকি মা হতে যাচ্ছ? চুপ করে আছো কেন? উত্তর দাও। হ্যাঁ, আর তুমি বাবা হবে। কিন্তু কিভাবে সম্ভব? আমাকে বলবে একটু। তাহলে কি তুমি সেই দিন? হ্যাঁ, সেদিন আমি অপারেশন করিনি। সেই দিন যখন ডক্টর আমাকে অপারেশনের জন্য ডাকলেন, আমি ডক্টরকে রিকোয়েস্ট করেছিলাম, আমি অপারেশনটা করতে চাই না ডক্টর, আমি মা হতে চাই। এতে যদি আমার জীবন চলেও যায় যাক, তবু আমি মরে শান্তি পাবো। আর আজ যদি এই অপারেশন করি, তাহলে যতদিন বেঁচে থাকবো প্রাণহীন বেঁচে থাকবো। এভাবে আমি বাঁচতে চাই না ডক্টর। আমি আজ এখানে এসেছি শুধু একটা মাত্র জাংকুকের জন্য। আমার অপারেশনের কোনো ইচ্ছা নেই ডক্টর। ভগবান যদি চান তাহলে আমি এবার মা হতে চাই। আর প্লিজ, আর একটা কথা রাখবেন, আমি যে এই অপারেশনটা করে নিই, জাংকুক যেন কোনোভাবে না জানতে পারে। প্রথমে ডক্টর রাজি হননি, পরে আমার কান্নাকাটি দেখে তিনি বললেন, আসলে সত্যি মায়েরা সব পারে সন্তানের জন্য। আজ তার প্রমাণ পেলাম। ভগবান এমন কোনো মিরাকেল করো যাতে তুমি মা হতে পারো, তোমার কোনো ক্ষতি না হোক। আর যদি তুমি এবারও মা না হতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমার বর চলে যাওয়ার পর তুমি আমার সাথে দেখা করবে। যদি তখন আমি তোমার অবস্থার অবনতি দেখি, তাহলে আমি তোমার অপারেশন করব। আমি তোমার কথা রাখলাম, তবে আমার কথাও তোমার রাখতে হবে। আমি তখনই ডাক্তারকে কথায় সায় দিলাম। ভগবান চাইলেই কি না পারে বলো? তুমি চলে যাওয়ার 2 দিন পরে আমি জানতে পারি আমি মা হতে চলেছি। তোমার মনে আছে ওই যে আমি ওই দিন কান্নাকাটি করেছিলাম তোমার শার্টটা বুকে জড়িয়ে, আর তুমি হঠাৎ করে এসে আমাকে কাঁদতে দেখে বলেছিলে আমি চলে যাচ্ছি বলে কাঁদছো? এর পরের বার একেবারে চলে আসবে তোমার কাছে, তখন আর এইভাবে কাঁদতে হবে না। আসলে সেই দিন তুমি চলে যাবে বলে কাঁদছিলাম না, আমি কাঁদছিলাম। সেদিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম আমি মা হতে যাচ্ছি। সেদিন প্রেগন্যান্সি টেস্ট করে 2টো লাল দাগ উঠেছিল, কিন্তু এই খুশির সংবাদটা তোমাকে দিতে পারিনি, তাই কাঁদছিলাম। কারণ আমি যদি তোমাকে ওই সময় আমার প্রেগন্যান্সির কথা বলতাম, তুমি হয়তো আমাকে অ্যাবর্শন করতে বলতে, আর আমি একটা মা হয়ে কখনো এরকম করতাম না। কারণ আমার জীবনের চেয়ে আমার সন্তানের মূল্যটা বেশি। আমি যে তোমার সাথে এত বড় অন্যায় করেছি, তার জন্য আমি তোমার কাছে খুব দুঃখিত। কেন করলে তুমি এমন? এখন যদি তোমার কিছু হয়ে যায় আমি কিনে বাঁচবো? কেন এত বড় একটা ডিসিশন একা নিতে গেলে তুমি? তুমি জানো মায়ের মুখে এই খবরটা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, শুধু এটা ভাবতে ভাবতে যে তোমার কিছু হয়ে গেলে আমি কিনে বাঁচবো। কি অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হচ্ছি আমরা, যেখানে তোমার আজ খুশি হওয়ার কথা সেখানে তুমি কাঁদছো। শোনো, কান্না করো না। আমি তোমায় অতি শীঘ্রই একটা ছোট জাংকুক নয়তো ছোটতে উপহার দেব। আমার কথাগুলো শুনে জাংকুক আরো জোরে জোরে কান্না করছে। শোনো, ডাক্তার তোমাকে কি বলেছে? তোমার কোনো সমস্যা হচ্ছে? কষ্ট হচ্ছে? ডক্টর রেগুলার চেক আপ করতে বলেছে। কষ্ট তেমন হয় না, মাঝে মাঝে সামান্য পেটে ব্যথা হয় আর কি। ও কিছু না, আমি ঠিক আছি, তুমি একদম চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাহলে রেস্ট নাও। আচ্ছা, তুমি সাবধানে থেকো। আমি একা আনমনে ভাবতে থাকি আমি কত সৌভাগ্যবতী।
এমন বর পাওয়ায়। সত্যি একটা ভাগ্যের ব্যাপার। জাঙ্কুক আমাকে কতটা ভালোবাসে। আমার শ্বশুরবাড়ির লোকজনও ভীষণ ভালো, তারা আমাকে অনেক ভালোবাসে। বিশেষ করে মা, মানে শাশুড়ি মা, আর তার ছোট ভাই মানে দেবর। আমি প্রেগনেন্ট জানার পর থেকে তারা আমাকে যত্নে ভরে রেখেছে। মা আমাকে কিছুই করতে দেয় না এখন। আমাকে শুধু বলেন আমি যেন সাবধানে হাঁটাচলা করি, আর আমাকে অভিমান করে বলে আমাকে একবারও জানালে না তুমি। খুব কষ্ট পেয়েছি আমি। আমি জড়িয়ে ধরে মাকে বলি আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম মা, ভেবেছিলাম আল্ট্রাসোনোগ্রাফি করে এসেই জানাবো, কিন্তু তার আগে সুযোগ পেলাম কোথায়, জেনে গেলে একা একা। মা আমাকে জড়িয়ে ধরে বললেন এবারের মতো ক্ষমা করে দিলাম, পরের বার যেন এমন ভুল না হয়। পরের বার আমি হয়তো আর থাকবো না মা। মানে হ্যাঁ, কি যে বলতে কি বলি, মাথাটাই গেছে একদম। বেআইনরা জানে কিছু? না মা, আমি এখনো বাড়িতে কিছু জানাইনি। আচ্ছা তাহলে তোমার ফোনটা আনো তো। কেন মা? আরে আনো তো। এই নেন, এবার তোমার মাকে ফোনটা ধরিয়ে আমার কাছে দাও। এই নিন মা। আমি কল দিই। মা ফোন রিসিভ করতেই পাশ থেকে আমার মা বলে ওঠেন বেআইন কেমন আছেন? ভালো, তা আপনি কেমন আছেন? ভালো আর থাকতে দিলে কই? কেন, কি হয়েছে? যে মেয়ে পাঠিয়েছেন আমার ঘরে, এই মেয়ের জন্য ভালো থাকা যায়? কি বলেন? কি কিছু করেছে? কি করেনি তাই বলেন। কি হয়েছে একটু খুলে বলেন তো। আপনার বাড়ির সবাইকে নিয়ে এক্ষুনি আমার বাড়িতে আসুন, যা বলার সামনাসামনি বলবো। কি হয়েছে কি এক্ষুনি বলুন না। এ কি কোনো অন্যায় করেছে? করলে ওর হয়ে আমি মাফ চাচ্ছি। সবাইকে নিয়ে আসা লাগবে না, আমি ওকে পরে বুঝিয়ে বলবো। তেকে একটু ফোনটা দেবে? না, দেওয়া যাবে না। আমি কিছু জানি না, এখনই আসতে হবে আপনাদের আমার বাড়িতে, যা বলার সামনাসামনি বলবো আমি। ফোন রাখছি এখন। মা এটা কি করলেন? সবাই তো ভয় পেয়ে যাবে, ভাবছে আমি কি না কি করেছি। আরে চিন্তা করো না তো, তোমার মনে নেই কবে এসেছিল আর এখন আর আসেই না বলতে গেলে। এভাবে না বললে আসতোই না। আজ সবাই ঠিকই আসবে দেখো। তুমি এখন রেস্ট নাও, আমি সবার জন্য রান্নার ব্যবস্থা করছি, আজ সবাই মিলে একসাথে খাবো। মা কত ভালো, কত খুশিও। আমার বাড়ির সবাই আজকে কতটা খুশি হবে। আজ সবাইকে নিয়ে খুব বাঁচতে ইচ্ছে করছে আমার। আমি সোফাতে বসেছিলাম, কিছুক্ষণ পরে আমার বাড়ির সবাই চলে আসে। তারা দৌড়ে আমার কাছে আসতেই আমার শাশুড়ি মা বলে ওঠে তুই মা হতে যাচ্ছে, আর আগে ক্ষমা চেয়ে নিচ্ছি এইভাবে বলার জন্য, নয়তো আপনারা কখনোই আসতেন না। তারা সবাই ভয় কাটিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলেন। এখন সবাই খুশি, আর আমাকে বকাবকিও করে কেন আমি কাউকে বলিনি। সবাই মিলে একসাথে হাসাহাসি করছি, কত খুশি সবাই। এর মাঝে হঠাৎ কলিং বেলের আওয়াজ। আমি গিয়ে গেটটা খুলে দেখি